গুড ইভিনিং বন্ধুরা। রবিবারের রাত্রেবেলা আবার এই ভিডিওটা করছি। তো আজকে একটু সময় পেয়েছি আমি আর রঞ্জিত, তাই মেয়েকে নিয়ে চলে এলাম আমরা লেক টাউনের জুডিওতে। তো আজকে একটু বিশেষ কারণেই আমরা এখানে এসেছি। সামনে আমার মেয়ের বিশেষ দিন, তো সেই জন্য কিছু কেনাকাটা করতে হবে। তো লেক টাউনের এই মলটায় আমরা চলে এসেছি। ফার্স্ট টাইম আমরা জুডিওতে ভিজিট করছি, আর অল্প বিস্তর এখানে কেনাকাটি করেছি। আর কেনাকাটি আমাদের হয়েও গেছে। আমরা বিলের লাইনে দাঁড়িয়ে আছি, মেয়েকে বলছি দেখ সামনে ছোটো ছোটো কী সুন্দর এক পারফিউম বিক্রি হচ্ছে। 79 আর 89 এরকম দাম লেখা ছিল। তো ওখানে কাজ হয়ে গেছে। আমাদের বাপের বাড়ির সামনে দ্য স্যাভিয়ার খুলেছে। ছোট্ট দেখতে হলেও এই দোকানটা কিন্তু মানে আমার কাছে খুবই স্পেশাল। প্রথম এখানেও আমরা আজকে খাওয়া দাওয়া করবো, কিনে ঘরে নিয়ে যাব। তো এখানকার রান্না আমার মেয়ের ভীষণ ভালো লেগেছে। একদম নন স্পাইসি একটা ডিশ অর্ডার করেছিলাম, আর একটু স্পাইসি ডিশ অর্ডার করেছিলাম। তো খুব ভালো আমরা খেয়েছি সেদিন রাত্রিবেলা। আর একটুখানি টিভি দেখতে দেখতে মা মেয়ে দুজনে টাইমটা স্পেন্ড করলাম। তো পরের দিন সকালবেলায় খুবই একটা প্রোডাক্টিভ দিন আমাদের গেল। আমাদের রান্নাঘরটা পরিষ্কার করব। আমি তো একা পারবো না, রঞ্জিত আর আমি দুজনে মিলে রান্নাঘরটা পুরো একদম ডিপ ক্লিন বলবো না, করার চেষ্টা করেছি। পুরোপুরি ডিপ ক্লিন হয়নি, শুধু একটু জায়গা অদল বদল করেছি আর কয়েকটা জিনিস ডিক্লাটার করেছি। তো দেখো জলের জায়গাটা পরিবর্তন করেছি, ফ্রিজের জায়গাটা পরিবর্তন করেছি, আর একটু নতুন নতুন অন্যরকম লাগছে। মাইক্রোওভেন ফুড প্রসেসরের জায়গা অদল বদল করে দিয়েছি। তো এইভাবে পরিষ্কার করার চেষ্টা করেছি। তো পুরো লুকটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো রান্নাঘরটা এইভাবে কিন্তু পুরো একদম ক্লিন আপ করে নিয়েছি। তো পুজোর আগে এগুলো তো একদমই ম্যান্ডেটরি। আর এই একটা আমার পাল্টানোর ইচ্ছা আছে এখানে, এটা আমার আর ভালো লাগছে না। তো যেটা আমি ভেবে রেখেছি সেটা পেয়ে গেলেই আমি কিনে নেবো। আমি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি অনেক দিন ধরেই, কিন্তু যেটা আমি চাইছি সেটা খুঁজে পাচ্ছি না। কিনলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর জায়গাটা খুব পরিষ্কার লাগছে। রঞ্জিতই বেশিরভাগ কাজ করেছে। আর এই জায়গাটা না পরিষ্কার করা বাকি আছে, এখানটা পরে করব। মায়ের জন্য কিছু নাইটি দেখছিলাম কিনে দেবো, তো এই জন্য নাইটির দোকানে চলে এসেছি। কিছু নাইটি কিনে নিয়েছি, মাকে দিতে হবে। এই জন্য মায়ের নাইটিগুলো একদম খারাপ হয়ে গেছে। আর জুডিও দিয়ে যেই কেনাকাটিগুলো করেছিলাম চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দিই। খুবই অল্প বিস্তর কেনাকাটি করেছি। মেয়ের বিশেষ দিন এই উইকেই আছে, এই কারণে তো যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো জুডিওতে গিয়ে তো আমার খুবই ভালো লাগলো। দুটো জিনিস আমার খুব বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে একটা ওখানে প্রাইস রেঞ্জ, যেটা 999-এর ওপরে কিছু নেই, সেটা একদমই ঠিক। আর একটা হচ্ছে সবাই খুবই ওয়েল বিহেভড, যারা ওখানে কাজ করছে। আরেকটা জিনিসও বিশেষ ভালো লেগেছে, সেটা তোমাদের পরে বলছি। তো এই একটা প্যান্ট কিনেছি, এটা কত 800 না 900 টাকা নিয়েছে। আর এই প্যান্টটা ওর গত বছর কেনার ইচ্ছা ছিল, কিন্তু আমরা কিনে দিতে পারিনি। এই ধরনের প্যান্ট তোর পছন্দও হচ্ছিল না, খুঁজেও পাচ্ছিলাম না, কিনে দিতে পারিনি। অনেকগুলো মলে নিয়ে ঘুরেছি, কিন্তু ওর পছন্দ হচ্ছিল না। আর এই রকম একটা ও কিনেছে, ওই চয়েস করেছে ওই টপটা। আমি বললাম একটু অন্যরকম নে, তো ও বলছে না আমার এটাই ভালো লাগছে। ও এখন বেশি কালারিং জিনিস পরে না, রং চঙের জিনিস ওর ভালো লাগে না। ওর ভেজ কালার, হোয়াইট, হাফ হোয়াইট, ব্ল্যাক এগুলো ভালো লাগছে। আর আমি তো অলওয়েজ খুবই কালারফুল মানুষ, এই জন্য কালারফুল জিনিস আমার ভালো লাগে। আমার সব কটা কুর্তি, জামা কাপড়, গাউন সব আগে যা যা মিডি সব খুব টাইট হয়ে গেছে। শুধু ওই 4-5খানা কুর্তি আমি কিছুদিন আগে কিনেছিলাম পিওর কটনে, সেগুলোই আমি পরে যাচ্ছি। তো এই একটা দেখলাম কিনে, 300 টাকার মধ্যে, পুরো ফুল কটন ছিল, আমার সাইজেও ছিল। তো কাছে কমে যেতে গেলে তো লাগেই, তো একটা কিনে নিলাম। আর মেয়ে বারবার বলছে যে মা এই কালারটা তুমি তো পরো, তোমাকে ভালো লাগবে, কেনো। তো চলো কিনেই নিলাম একটা। তো এরকম তো টুকটাক কেনাকাটি করতেই থাকি, কারণ কাজে কমে বেরালে তারপরে যেতে হচ্ছে নানান জায়গায়, অনেক জামা কাপড় লাগে। 4-5টা এখনকার দিনে আর হয় না। তো মেয়ে একটা বডি স্প্রে কিনেছে 99 দিয়ে। আর ওর এই গন্ধটা ভালো লেগেছে, আমার ভালো লাগেনি। এটা সিল করা আছে, যেটা তোমার ট্রাই অন ছিল, সেটা দিয়ে দেখে নিয়েছি। আর দুটো এই যে ওয়াইপস নিয়েছি, একটা কিউকাম্বার, একটা অ্যালোভেরা, 29 করে। তো আমি তো অবাক হয়ে গেলাম, 29 করে আবার ওয়াইপসও পাওয়া যায়। তো ভালোই লাগলো, 10টা করে মনে হয় আছে। ও মেয়ে একটা নিয়েছে ট্যান ক্লিয়ারের একটা ফেস মাস্ক নিয়েছে, আমি কিছু নিইনি। আমার তো ওই যে নাইকা থেকে যেটা গিফট পেয়েছি অনেক দিন আগে, সেটাই পড়ে আছে, ব্যবহার করি না।
আর আবার আমি কী কিনবো, আর একটা এই নীল রিমুভার কিনেছি 49 দিয়ে, যে যে নীল রিমুভারটা শেষ হয়ে গেছিলো, শেষই হয়ে গেছে, একটুও নেই, এই জন্য কিনে নিয়েছি। ব্যাস এই কটা জিনিসই ফার্স্ট জুডিও দিয়ে কিনলাম। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে বিশেষ একটা জিনিস আমার খুব বেশি ভালো লেগেছে, তো টাটার প্রোডাক্টে কিছু না কিছু তো বিশেষত্ব থাকবেই সবসময়। টাটা এমনভাবেই কাজ করে যে জনকল্যাণ হিতেই কাজটা করে, যার জন্য মানে এটা মানে না বলেও পারছি না। আমি তো সত্যি কথা বলতে মানে রতন টাটার যে মানে নীতিগুলো আমার খুবই ভালো লাগে। তো উনি এই যে কাগজের যে ব্যাগটা দিয়েছেন, তো 10 টাকা দাম নিয়েছেন, সেটা ঠিক আছে। উনি বলছি মানে ওনার যে এই জুডিওর মলে, তো যাই হোক, এইটা 10 টাকা নিয়েছে ঠিক আছে, অন্য জায়গা তো 6 টাকা 7 টাকা, না এখানে 10 টাকা। ব্যাস আজকের ব্লগ আর বেশি না, এইটুখানি একটা ছোট্ট ব্লগ দিলাম তোমাদেরকে। আর এখানে পাখা যখন চলছে ডাইরেক্ট এখানে রেখে দিলাম, একসাথে দুটো কাজ হয়ে যাবে, পাখাও চলবে, জামা কাপড়ও শুকাবে। আজকের ব্লগ এইটুখানি, টাটা বাই বাই। ভালো লাগলে একটা লাইক করে দিও।